হাড্ডি আমার, চামড়া আপনার, এটা বলে দায়িত্ব শেষ করবেন না দয়া করে। অধিকাংশ অভিভাবক এই কাজটি করেন। সন্তান তো আপনার, আপনি কিভাবে দায়িত্ব শেষ করে দেন? আপনি শিক্ষকের কাছে দিয়েছেন ভালো কথা, যার কাছেই দেন, মনিটর করার দায়িত্ব তো আপনারও। এটা কেন ভুলে যান? কি পড়ছে, কতটুকু শিখছে, দেখা গেল বছর শেষে আপনি সারা বছর এটা নোটিস করেন নাই, খেয়ালও রাখেন নাই। সারা বছর পরে যখন রেজাল্ট আপনি তখন আবার খুব ভালো চাচ্ছেন। এটা দয়া করে করবেন না। আপনার সন্তান, আপনি মোটিভেশন দিবেন, তাকে পাশে থাকবেন। শিক্ষক কি পড়াচ্ছে, প্রতিদিন কি হোমওয়ার্ক করছে, তার কতটুকু উন্নতি, কয়টা অধ্যায় শেষ হয়েছে, কি কি বিষয় সে কমপ্লিট করেছে, বাবা মা হিসেবে এগুলো আপনারও দায়িত্ব। শুধুমাত্র ওই যে আগে এগুলো মানুষ বলতো হাড্ডি আমার, চামড়া আপনার, যেভাবে পারেন দেখেন। একজন শিক্ষকের কাছে অনেক স্টুডেন্ট থাকেন, সবাই দেখতে পারেন না। শিক্ষক দিলেও হবে না, আপনাকে নিতেও জানতে হবে। আপনি এবং আপনার সন্তান উভয় মিলেই কিছু নিবেন, তবেই বেস্ট কিছু হতে পারবে। একজন অভিভাবক আমাকে গতকাল ফোন দিয়ে কথা বললেন। উনি খুবই এক্সাইটেড আমার সাথে কথা বলার জন্য। তো আমি যখন কথা বললাম, তখন উনি বলল, আপনার ফ্রি ক্লাস দেখিয়ে আমার বাচ্চাকে আমি ইংলিশে পাশ করিয়ে ফেলেছি। মানে উনি চট্টগ্রামের, মানে এতটাই আনন্দিত ছিলেন উনি। আমি ওনার কথা শুনে আমি নিজেই ফোন, আমার স্টাফ এসে যখন আমাকে বললো যে ম্যাম আপনার সঙ্গে একটু একজন অভিভাবক এরকম এরকম হয়েছে, আমি বললাম বিষয়টা ইন্টারেস্টিং। তখন আমি নিজেই আইপি ফোন দিয়ে ওনাকে ফোন দিয়েছি। তো কথা বলার পরে বিষয়টা নিয়ে আমি বললাম কীভাবে করলেন? তখন উনি বললেন আমার বাচ্চা এত খারাপ অবস্থা, কোনো টিচার দিয়ে কোনো কাজ হচ্ছে না। উনি যথেষ্ট সচেতন অভিভাবক, উনি নিজেও পড়াশোনা জানেন, কিন্তু তারপরেও কোনোভাবেই হচ্ছিল না। তো উনি আমার যত ক্লাস আছে সব ক্লাস ইউটিউব থেকে ডাউনলোড করেছেন। ডাউনলোড করে ওনার বাচ্চাকে সব উনি গুছিয়ে দিয়েছেন। মেয়ে একসাথে দেখেছেন, মেয়েকে বললো যে তুমি কি বুঝো? তখন মেয়ে বললো হ্যাঁ আমি বুঝতে পারছি। তখন ওনার মেয়ে, মানে এর আগের বার মেবি 23 পেয়েছিল, এবার আলহামদুলিল্লাহ পাশ করে গেছে। এখন উনি গতকালই আমার কোর্সে ওনার মেয়েকে ভর্তি করেছেন। সো এই যে ওর মা যদি সচেতন না হইতেন এবং মা যদি বাচ্চার পাশে না থাকতো, তাহলে কিন্তু এই বাচ্চাটা, এই যে ইউটার্ন করা, আমিও পারি, ফেল থেকে যে বাচ্চাটা উঠে গেল, এতে কিন্তু বাচ্চাটা কয়েক ধাপে এগিয়ে গেছে। এখন ওর মধ্যে কনফিডেন্স আসছে, আমিও পারি। সঠিক শিক্ষক যদি আমি পাই তাহলে আমিও পারি। এখন আমার কোর্সে এসেছে, ওদের বিশ্বাস বাবা মা এবং মেয়ের, ওরা ভালো করবে আলহামদুলিল্লাহ। তো এই যে ব্যাপারটা, এই যে গল্পটা বললাম, আপনার সন্তানেরও তেমন হতে পারে। আপনি এভাবে কেন দেখছেন না?